আজকে মেনলি যাব শ্রীলেদার্সে। হ্যাঁ, পুজো শপিং করতেই একদম ফাঁকা। কথা বলতে চাই, যদি শ্রীলেদার্স থেকে শপিং করতে চাও তাহলে অবশ্যই 10টার মধ্যে ঢুকে যাও। হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? গলার ভয়েসটা একটু চেঞ্জ মনে হচ্ছে হয়তো, কারণ কিছুক্ষণ আগেই 30 মিনিটস হবে আমি ঘুমের থেকে উঠেছি। তো রেডি হয়ে গেছি, আজকে যাব স্প্ল্যানেড। আচ্ছা, আমার একটা কথা জানিয়ে তো, স্প্ল্যানেড আর নিউ মার্কেট কি সেম? আমার এখন এই কনসেপ্টটা এখনও ক্লিয়ার হয়নি, কারণ আমি কিছুদিনই হচ্ছে যাচ্ছি, 2 বছর থেকে 3 বছর হবে, এর বেশি হবে না। আমি আগে কখনো স্প্ল্যানেড যাইও নি। তো আজকে মেনলি যাব শ্রীলেদার্সে। হ্যাঁ, পুজো শপিং করতেই। তো চলো, আজকে তোমাদেরও কালেকশন দেখাবো, আমিও দেখবো। শুধু শ্রীলেদার্সে যাব না, শ্রীলেদার্স হলো মেন যাওয়ার ডেস্টিনেশন, আর চারিদিক হলো একটু ঘুরে তো দেখতেই হবে যখন স্প্ল্যানেড যাচ্ছি মার্কেটটা। তো চলো। সবসময়ের মতন দমদম থেকে মেট্রো ধরেই আমি যাচ্ছি স্প্ল্যানেড, আর ওইখান থেকে 5 বা 6 নম্বর গেট দিয়ে বেরোলেই আমার সবচেয়ে বেশি সুবিধা হয়। আমি এখন চলে এসেছি শ্রীলেদার্সের কাছাকাছি, মানে অনেকটাই কাছাকাছি, একদম সামনেই। মার্কেটের এখনো কিছুই বসেনি, একদম ফাঁকা। সত্যি বলতে শ্রীলেদার্সে এবার পুজোর কালেকশন আমার দারুণ লেগেছে। অনেক নতুন নতুন কালেকশন এসেছে। তোমরা এখনো যাওনি অথচ যেতে চাও, অবশ্যই চলে যেও, আর অবশ্যই সকাল সকাল যেও, কারণ 10টার সময় গেট খোলার কথা, আর আমরা 10টার আগে গেছিলাম, তাও খুলে গেছিল। আর এখানে মেয়েদের অনেক সুন্দর সুন্দর পার্স এসছে। হ্যাঁ, বাচ্চাদের কালেকশনও কিন্তু খুব ইউনিক আর কিউট ছিল। খাওয়ার জন্য জুতো না হয়ে গেছে, মানে মামি, দিদা, আমি এখন কিছু নেইনি, 5টা জুতো নেওয়া হয়ে গেছে। এখন বোনদের জন্য জুতো নেওয়া হচ্ছে। এটা আইসির হবে মনে হয়, তাই না? এটা আইসির হয়ে যাবে না? দেখো, এটা ঢুকিয়ে যাবো। স্প্ল্যানেড যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, তাই আমি আর মামা বুদ্ধি করে এইটা বের করেছি যে আমরা ওদের পায়ের মাপ নিয়ে পিচ ভরে সেটাকে কেটে এনেছি, যাতে আমরা বুঝতে পারি কোনটা বোনদের পায়ে হবে আর কোনটা বোনদের পায়ে না হবে। হ্যাঁ, দুজনে মিলে বুদ্ধিটা করলেও কিন্তু মামা কিন্তু এই পুরো কাজটা করেছে। দেখো, এই বুদ্ধিটা তোমরাও ইউজ করতে পারো। যাদের বাড়িতে বাচ্চা আছে কিন্তু আনা হয়তো পসিবল হচ্ছে না, তোমরাও এরমভাবে শু কিনে নিয়ে যেতে পারো। তোমরা কি কেউ কিছু এরকম করেছো? অবশ্যই কমেন্টে জানিও তো। আরেকটা সাইজ বড় লাগে। আমি এখানে জুতো দেখছিলাম, আমার এই জুতোটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমার পায়ে খুবই বড় হচ্ছিল, আমার সাইজের পাওয়া যাচ্ছিল না, তাই এটা আর নেইনি। এসেছিলাম একদম ফাঁকায় ফাঁকায়, আস্তে আস্তে পুরো ভিড় হয়ে গেছে। আমাদের 2 ব্যাগ শপিং হয়ে গেছে। এইটা একটা ব্যাগ, আর নিচে এটা তো পুরো ফুল, এটার মধ্যে 3টে আছে। আর এখন মামা জুতো দেখছে। কিন্তু মামা কখনোই ক্যামেরার সামনে আসবে না, কারণ মামা অতটা ক্যামেরা ফ্রেন্ডলি না। আমাদের এখন অর্ধেক শপিং হয়ে গেছে। এই যে এখন আমরা বসে আছি বার্গার কিনে, দেখি এখন কিছু খাবো। আর আমি জানি আমার ভাই ভিডিওটা দেখবে, আমার খুব মজা আসছে ভেবেই কাজ হচ্ছে। যাই হোক, তো পরে আবার কথা বলবো। এখানে নিয়েছিলাম আমরা একটা কম্বো, 2টো বার্গার থাকবে, 2টো ফ্রাইজ থাকবে, আর সাথে 2টো ড্রিঙ্ক থাকবে। আমাদের একটা ফ্রাইজ আগে দিয়েছিল, একটা ফ্রাইজ পরে হয়তো তাদের ছিল না, তাই তার জন্য। যাই হোক, আমি তোমাদের এখানে কিছু কথা বলি। যেহেতু আমি নিউ মার্কেটের পুরো ভিডিওটা সেরম ভাবে করতে পারিনি যখন মার্কেটে গিয়েছিলাম, ওখান থেকে আমি 2টো ব্যাগ নিয়েছি আর 2টো ইয়াররিংস নিয়েছি, কিন্তু আমার মনে হয়েছে পার্সোনালি
কিছু কিছু জায়গায় খুব বেশি প্রাইস বলছে, যেটা বলা উচিত না, যেহেতু এখন পুজোর এখন খুবই মার্কেটিং চলছে। তাই তোমরা যদি নিউ মার্কেটে যাও অবশ্যই বার্গেনিং করে জিনিস কিনবে। আর সাথে একই সেম প্রোডাক্ট অনেক দোকানেই থাকে, যদি কোনো সেলার সেটাকে বার্গেনিং করার পরেও তোমার দাম না কমায় তাহলে অবশ্যই তুমি অন্য দোকানেও ট্রাই করতে পারো। কিন্তু আমি বলবো অবশ্যই একটু দেখে শুনে জিনিসগুলো নেবে, কারণ আমি যখন ব্যাগ নিচ্ছিলাম একটা ব্যাগের স্টিচিং একটুও ভালো ছিল না, তাই তোমরা একটু দেখে শুনেই নিও। কিন্তু এবার আমার জুয়েলারি কালেকশন দারুণ লেগেছে, আমার খুব ভালো লেগেছে। কিন্তু আমি কিনিনি জাস্ট বিকজ আমি একটু সিম্পলের মধ্যেই জুয়েলারি পরি, এতটা হেভি জুয়েলারি আমি পরি না। তাই তোমরা যদি নিউ মার্কেটে যাও অবশ্যই জুয়েলারি কালেকশনটা চেক করো। 1 hour later. भैया ये थोड़ा पैक करके दीजिए ये। এখানে আমি আমার ছোট বোনের জন্য একটা টেডি নিচ্ছিলাম, আর এখানে আমার প্রত্যেকটা টেডি খুব কিউট লেগেছে, ভীষণ কিউট লেগেছে। আর এই টেডিটা আমার থেকে নিয়েছিল 300-এর মতন। তোমরা বলো তো এটা কি ঠিক প্রাইস নিয়েছে না জানি না, নাকি বেশি নিয়েছে। যাই হোক, তো এখানে তোমরা যেতে পারো, আমার কালেকশনগুলো দারুণ লেগেছে, দারুণ, বিশেষ করে শপের কালেকশন। 6.5 hours later. তো আমি এখন বাড়ি চলে এসেছি, সরি। তো আমি এখন বাড়ি চলে এসেছি, আর চলো তোমাদের এখন দেখাই আমি কি কি কিনেছি। কেনা তো হয়েছিল অনেক জিনিসই, কিন্তু আমি কি কি কিনেছি। ফার্স্টেই শ্রীলেদার্স থেকে এই শুটা কিনেছি, জানি না এটাকে আমি কি নাম বলে, এটাকে শুই বলে নাকি। তো এইটা তো আমার দারুণ পছন্দ হয়েছে, আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল না একটা শু কেনার। এইটা প্রথমে দেখে আমার মা রিয়াকশান হলো, পুলিশটা নাকি যেরকম জুতো পরে আমি নাকি সেরকম জুতো কিনেছি। ফার্স্টেই আমাকে অপমান করে দিল, তাই আর কি বলবো, এত এক্সাইটেড হয়ে দেখিয়েছিলাম কিন্তু মা আমাকে পুরো অপমান করে দিল। ও সেকেন্ড, এই ব্যাগটা যেটার মধ্যে অনেকগুলো মাল্টি কালার আছে, এর জন্য আমি ভাবলাম যে অনেক কিছুর সাথে পরা যাবে, তার জন্য এটা কেনা। এইটা নিয়েছে 300 বার্গেনিং করে। আর একটা সানগ্লাস কিনেছি, পড়তে পারছি না, ক্লিপের জন্য পড়তে পারছি না মা। কেমন লাগছে আইসি? কেমন লাগছে বল? ভালো লাগছে? মুখে বললো না, মাথা নাড়িয়ে হ্যাঁ বললো। আর দুটো ইয়াররিংস, কানের দুল, এইটা একটা, আর এটা একটা, দেখা যাচ্ছে। তো আমি এই জিনিসগুলোই কিনেছি। আর আমি তোমাদের একটা কথা বলতে চাই, যদি শ্রীলেদার্স থেকে শপিং করতে চাও তাহলে অবশ্যই 10টার মধ্যে ঢুকে যেও, কারণ আমরা আজকে 10টার আগে ঢুকেছি শ্রীলেদার্সে, তাও এখানে 10টার আগে আজকে খুলে দিয়েছিল শ্রীলেদার্স। তো অবশ্যই যেও। আর আমরা 10টা থেকে 12টার মধ্যে এখান থেকে বেরিয়ে গেছি, আর 12টার সময় মারাত্মক ভিড় হয়ে গেছিলো, ভীষণ ভিড় হয়ে গেছিলো, ভীষণ, মানে এখান থেকে একটু এদিক ওদিক যাওয়া যাচ্ছিল না, এতটাই ভিড় হয়ে গেছিলো। তাই তোমাদের বলবো, যদি শ্রীলেদার্স থেকে তোমাদের জুতো কিনতে হয় অবশ্যই তাড়াতাড়ি যেও। আর আজকের ভিডিও এইটুকুই। তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। তো টাটা।